আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায় 2 মুনাফা অনুশীলন 2.2 এর 27 নং পৃষ্ঠার 11 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 11 নম্বর অঙ্ক দেওয়া আছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। এখন আমরা সমাধানে চলে যাব। সমাধান তাহলে আমাদেরকে বলেছে যে ওই শহরের জনসংখ্যা কত হবে 2 বছর পর, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা এখন লিখব বর্তমান জনসংখ্যা পি সমান 64 লক্ষ। তাহলে 64 গুণন লক্ষ, তাহলে 64 লক্ষ। বর্তমান জনসংখ্যা ওই শহরে 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার সমান প্রতি হাজারে, তাহলে আমরা লিখতে পারি 25/এত। আর সময় দেওয়া আছে, সময় n 2 বছর। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখানে বর্তমান জনসংখ্যা পি সমান 64 লক্ষ, সেটাকে লক্ষকে আমরা অঙ্কে লিখছি। আর জনসংখ্যা বৃদ্ধির হার সময়, যেহেতু প্রতি হাজারে 25 জন, তাহলে 25/1000। আর সময় দেওয়া আছে n সমান 2 বছর, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এই তো আমরা জানি c ইকুয়াল p ইন্টু 1 যোগ আর তার পাওয়ার n, এটা আমরা জানি। তাহলে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে সমান এখানে আমরা মানগুলো বসাবো। p সমান 64 লক্ষ 1 যোগ আর এর মান ছিল 25/1000, n এর মান ছিল 2। তাহলে 64 লক্ষ, এখানে আমরা 1000 লসাগু করব। লসাগু করলে এই 1000 দিয়ে 1 কে গুণন করব আমরা। তাহলে 1000 যোগ 1000 দিয়ে 1000 কে ভাগ দিলে কেটে যাবে, থাকবে 25। এটা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে যে আমরা ক্যালকুলেশনটা করেছি সহজেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে
এখান থেকে আমরা উপরে চলে যাব 64 লক্ষ এর 1000 সাথে 25 যোগ করলে 1025 ডিভাইডেড 1000 তারপর স্কয়ার, তাহলে 64 লক্ষ গুণন, এটাকে আমরা দুইবার লিখব, 1025 ডিভাইডেড 1025 ডিভাইডেড 1000। এখানে ক্যালকুলেশনের সুবিধা অর্থে আমরা দুটা লিখেছি। এখন আমরা এখানে কয়টা শূন্য আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, সরি তাহলে 3টা কেটেছি, এখান থেকে 2টা কেটে দেব। তাহলে 5 দিয়ে আমরা কাটতে পারি, 5 দুগুণে 10, আর এখানে কাটলে 2, 5 10-এর ভিতর 2বার যায়, এখানে থাকে 25, তাহলে 2-এর ভিতর যায় একটা শূন্য, এখন 25-এর ভিতর যায় 5 5 25, 2 দিয়ে 64কে কাটলে 32। আশা করি শিক্ষার্থীরা এখানে যে আমি কাটাকাটি করলাম তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখানে 5 শূন্য কাটলাম, আর নিচে এখানে 3টা, এখানে 2টা, তারপরে এখানে 10 থাকে, 10কে 5 দিয়ে কাটলে 5 2টা 10, আর 1025কে 5 দিয়ে কাটলে 205 হয়। এখন উপরে থাকে 32 গুণন 1025 গুণন 205। এখন আমরা এটাকে গুণন করব, গুণন করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা গুণন করব 32 গুণন 1025 গুণন 205, 67 লক্ষ 24,000, 67 লক্ষ 24,000। আমরা 32 গুণন 1025 গুণন 205 গুণন করলে আমরা পেয়েছি 67 লক্ষ 24,000। আমাদের কি বলেছে, এত জন, আমাদের বলেছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে এখন আমরা উত্তর লিখব, আর আমি যে সমাধানটা করেছি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তাহলে এখন আমরা উত্তর লিখব। উত্তর যেহেতু বলেছে 2 বছর পর, তাহলে আমরা লিখতে পারি 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67 লক্ষ 24,000 এত জন। তাহলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67 লক্ষ 24,000 জন। আশা করি শিক্ষার্থীরা তোমরা সহজেই সমাধানটা বুঝতে পেরেছো।
আর আমরা এই সমাধানের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করেছি, কোনটা কি ধরেছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।